হ্যালো ভিউয়ার্স, সবাইকে সালাম আদাব নমস্কার দিয়ে আমি আজকের ব্লগ শুরু করতে যাচ্ছি। আমি জ্যোতিষ বিশ্বাস। আমি আজকে আছি সিলেট উপস্বর পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন খুব ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যা বৃষ্টির প্রভাবে কারণে মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারছে না। মহামারী করোনা ভাইরাসের প্রভাবের পরেও অনেক মানুষ তার কাজের ব্যস্ততার কারণে বাহির থেকে বাইর হচ্ছে। আপনারা অবশ্যই দেখছেন রাস্তা তেমন ফাঁকা নেই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট শাহজালাল উপস্বর পয়েন্টে। আমি আপনাদেরকে কিছু দৃশ্য দেখাচ্ছি। তো অবশ্যই আপনারা অকাজে কোনো সময় আপনারা রাস্তাঘাটে বাইর হবেন না। বাইর হয়ে অযথা আপনাদের বিপদকে কাছে ডেকে আনবেন না। আমি আজকের এই দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে কিছু সচেতন করার জন্য। আপনারা মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আপনারা ঘর থেকে বাহির হবেন না। অনেকেই হাঁটাচলা করছেন মাস্ক ছাড়া। আপনারা মাস্ক ছাড়া কেউ চলাফেরা করবেন না। সবাই সচেতন থাকবেন, সচেতনতা অবলম্বন করবেন। এই মুহূর্তে যাচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের মেয়র। আমি এখন ধীরে ধীরে যাব বন্দর দিকে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আমি আজকের সিলেটের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। সিলেট শহরে আপনারা দেখছেন করিমুল্লাহ মার্কেটের সামনে যেভাবে মানুষ চলাফেরা করছে, চলাফেরা দেখে মনে হচ্ছে না যে মানুষ যে এই মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে দূরে থাকতে পারবে। অনেকেই মাস্ক ছাড়া বাহির হচ্ছেন রাস্তাঘাটে। নেই জনস্বাস্থ্যতার দিকে খেয়াল। কেউ মাস্ক পরে বাহির হচ্ছেন, কেউ মাস্ক ছাড়া বাহির হচ্ছেন। এরকম প্রভাব পড়লে ধীরে ধীরে বাড়তেই থাকবে মানুষের মহামারী করোনা ভাইরাস। যদি আমরা সচেতন না হই, তাহলে কেমনে আমরা এই মহামারী করোনা ভাইরাসের মোকাবেলা করব। অবশ্যই আগে আমরা সচেতনতা থাকতে হবে, থাকলেই না আমরা মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে কিছু দূরে থাকতে পারবো। রয়েছে চারিদিকে দোকানপাট খোলা, মানুষের সমাগম। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে বন্দর বাজারের আজকের কিছু দৃশ্য। খোলা রয়েছে চতুর্দিকে দোকানপাট। মানুষ যদি এভাবে চলাফেরা করে তাহলে কিভাবে মহামারী করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করবে?
মহামারী করোনা ভাইরাসের সাথে মোকাবেলা করতে হলে অবশ্যই নিজের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্যকেও মানতে আগ্রহ করতে হবে। আমি এখন আছি হাসান মার্কেটের সামনে। আপনারা দেখছেন রয়েছে অনেক দোকানপাট খোলা, রয়েছে মানুষের ভিড় চারিদিকে। যদি এরকম মানুষের ভিড় সমাগম থাকে তাহলে কিভাবে মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলবে? আর সরকার তো দিয়েছেই সবার সুরক্ষার্থে কঠোর লকডাউন, কেউ মানছেন না এই কঠোর লকডাউন। চারিদিকে দেখা যাচ্ছে মানুষের সমাগম। যদি কেউ না মানে তাহলে কিভাবে মানুষ সচেতন থাকবে? সিলেট বন্দর বাজার পয়েন্ট। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পোর্ট পয়েন্টের দিকে। দেখি সামনে কি পরিস্থিতি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন সামনের পরিস্থিতি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে খাবার হোটেল খোলা, সব কিছু খোলা। কেউ নিষেধাজ্ঞা মানতেছেন না। আমি এই মুহূর্তে যাচ্ছি পুরান ব্রিজ এর সামনে যাব এগিয়ে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন দেখার জন্য। আপনারা দেখেন তো অনেকেই মাস্ক ছাড়া হাঁটতেছেন, মাস্ক ব্যবহার করতেছেন না। যদি এভাবে মানুষ চলাফেরা করে তাহলে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে? শুধু স্বাস্থ্যবিধি নিজের জন্য নয়, আপনার পরিবারের জন্য সুরক্ষার্থে আপনার অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আপনার কথা চিন্তা বাদ দেন, আপনার পরিবারের কথা একবার চিন্তা করে দেখেন। যদি আপনার কিছু হয়ে যায় আপনার পরিবার এর কি অবস্থা হবে? আমি এখন আছি গ্রিন ব্রিজের সামনে, এগিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গ্রিন ব্রিজের সামনে। তো আপনারাও দৃশ্যগুলো দেখবেন গ্রিন ব্রিজের সামনে কীরকম মানুষের সমাগম রয়েছে। মানুষের অনেক সমাগম রয়েছে, তার সারিবদ্ধভাবে বিক্রেতারা অনেক কিছু বিক্রি করছেন, ফল বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন। আমি এখন আছি গ্রিন ব্রিজের সামনে। আপনাদেরকে দেখাচ্ছি গ্রিন ব্রিজের সামনে কি সমাগম রয়েছে মানুষের। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি আমার চ্যানেলে সবাই নতুন হয়ে থাকেন অবশ্যই
সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার ভিডিওটি প্রচার করবেন। শুধু প্রচার করবেন জনস্বাস্থ্যের সুরক্ষার্থের জন্য। সবাইকে ধন্যবাদ, নমস্কার, আদাব, সালাম।